প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 9.2 অনুশীলনীর আমরা আজকে সমাধান পর্বের ক্লাসে প্রথম পর্বের ক্লাসটায় উদাহরণ 23-এর যে ক খ রয়েছে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করছি। ইতিপূর্বে আমরা 4টা বেসিক পার্ট করেছি, যারা দেখোনি এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে এক্স এর মান চাওয়া হয়েছে, লগের দুটো অঙ্ক রয়েছে। তো আমরা প্রথমেই ক নম্বরটা তুলছি, উদাহরণ 23 ক। তো এই বেসিক পার্টে আমরা কিন্তু এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করেছি। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লগ √8 বেস, এখানে এক্স সমান হচ্ছে এটা আমরা যেটা মিশ্র ভগ্নাংশ বলে থাকি 3 সমস্ত 1/3। তো এটা ভাঙার একটা সিস্টেম আছে যে হরটা হরেই থাকে আর লবে হচ্ছে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে নিতে হয়। তো আমরা ফার্স্ট টাইম দেখো এই কাজটাই করব, বা লগ √8 বেস এক্স, আর এটা 3 থাকবে হরে, আর এটা 3 3 9, 9 আর 1 10, এইভাবে মিশ্র ভগ্নাংশ ভেঙে দিতে হয়। আচ্ছা, এরপর আমরা দেখো যে সূচক থেকে লগ বা লগ থেকে সূচক যেটা আমরা শিখেছিলাম, ধরো যে 2³ সমান 8, এটা হচ্ছে একটা সূচকীয় সমীকরণ। তো এটাকে লগের রূপদান করলে যেটা হয় যে এখানে লগ নিয়ে সূচকের যে ভিত্তিটা থাকে এটা লগের ভিত্তি হয়, আর এই ডান পাশের সংখ্যাটা এইখানে চলে আসে, আর উপরে যেটা পাওয়ার ছিল এটা ডান পাশে চলে যায়। তো একইভাবে আমি যখন দেখো এই লগ থেকে সূচকে যাব, তখন এইটা থেকে এই লাইন আসবে, অর্থাৎ লগের ভিত্তিটাই সূচকের ভিত্তি, ডান পাশের সংখ্যাটা চলে আসে পাওয়ারে, আর লগের সাথে যে সংখ্যাটা ছিল এটা চলে আসে ডান পাশে। আমরা সেই থিমটা যদি এখানে প্রয়োগ করতে যাই, তাহলে আমাদের যে ঘটনাটা হবে দেখো, এই যে এখানে যেটা বেস আছে ভিত্তিটা, এটাই হবে সূচকের বেস, অর্থাৎ √8। হ্যাঁ, এই যে আমরা জাস্ট এই লাইন থেকে এই লাইনে আসছি, অর্থাৎ এই লগের যে ভিত্তি এটা হবে সূচকের ভিত্তি, ডান পাশের সংখ্যাটা চলে আসবে উপরে, আর এইটা চলে যাবে এই পাশে। তো আমরা সেই ফরম্যাটে যদি করি যে এই যে যে ভিত্তিটা ছিল লগের, এটা হচ্ছে সূচকের ভিত্তি, আর ডান পাশের সংখ্যাটা এখানে চলে আসবে পাওয়ারে, অর্থাৎ 10/3, আর এই লগের সাথে যে সংখ্যাটা ছিল এটা চলে আসবে এই পাশে। দেখো এখন আমরা আস্তে আস্তে কিন্তু এক্স এর মানটা বের করে আনতে পারবো। তো নেক্সট আমরা যেটা করব যে 8 কে আমরা দেখো 2³ লিখতে পারি, তাহলে রুট ওভারটা ঠিক রেখে 8 এর বদলে লিখছি আমরা 2³। হ্যাঁ, তার উপরে যে পাওয়ারটা ছিল 10/3, এটা আমরা এইভাবেই লিখে দিলাম। ওকে, এখন নেক্সট লাইনে দেখো এই এই জায়গায় আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে রুট ওভার মানে হচ্ছে হাফ পাওয়ার, তোমরা জানো। তো এখানে হাফ পাওয়ার দিলে, হ্যাঁ, 3 সাথে যখন আমি এই যে ব্যাপারটা এরকম যে 2³ আছে তার উপরে যদি আমি হাফ পাওয়ার দিই রুটটা তুলে, তাহলে এখানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ হয়, তাহলে 3 গুণন হাফ করলে 3টা উপরে গুণ হবে, পূর্ণ সংখ্যা যেহেতু লবে গুণ হয়, তাহলে 3/2। অর্থাৎ এই জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2। তার উপরে কিন্তু আবার একটা পাওয়ার ছিল যেটা হচ্ছে 10/3 সমান এক্স। ওকে, এখন দেখো আবারও পাওয়ারের উপর পাওয়ার আসছে, অর্থাৎ এই যে এটা একটা পাওয়ার তার উপর আরেকটা পাওয়ার। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করতে হয়, অর্থাৎ 3/2 গুণন 10/3। আমরা এইভাবে যদি গুণটা দিই, তাহলে এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে এখানে দেখো, এই যে 2 দিয়ে আমরা 10কে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে 5, আর এখানে 3 কাটা যায়, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তো এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে তোমরা করে নিতে পারো, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। এবার আমরা সাইডটা যদি ঘুরিয়ে দিই তাহলে এক্সটা এই পাশে দিলাম, আর 2 টু দি পাওয়ার 5 এ হচ্ছে 32। তো এটি কিন্তু আমাদের এক্স এর মান, এবং এটাই আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। তো এরপর আমরা খ নাম্বারটায় আসছি। খ নাম্বারে দেখো একই টাইপের অঙ্ক, এখানে লগ 10 বেস, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে 98 প্লাস, এখানে বড় করে একটা √(x² মাইনাস 12x প্লাস হচ্ছে 36)। তো এইটা সমান সমান দেওয়া আছে 2। তো আমরা একই থিমে দেখো কাজ করব, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়া আছে। তো এইখানে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেরকমই, যে লগ ধরো 2 বেস এখানে 8 সমান 3, এটা থেকে আমরা সূচকে যখন গেলাম লগের ভিত্তিটাই হয় সূচকের ভিত্তি, আর এই ডান পাশের সংখ্যাটা পাওয়ারে চলে আসে, আর লগের সাথে যে সংখ্যাটা থাকে এটা ডান পাশে চলে যায়। তো সেই ফরম্যাটে আমরা যদি করতে যাই অঙ্কটা, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কিভাবে দেখো, এই যে লগের যে ভিত্তি, হ্যাঁ, এটাই হবে আমাদের সূচকের ভিত্তি। এই যে লগের ভিত্তিটাই সূচকের ভিত্তি, আর ডান পাশের সংখ্যাটা পাওয়ারে, অর্থাৎ এই যে ডান পাশে যে 2 ছিল এটা পাওয়ারে চলে আসলো, আর লগের সাথে যে সংখ্যাটা ছিল
হ্যাঁ, এটাকে আমরা ওই পারে পাঠাবো। এখানে আর আমাদের ব্র্যাকেট প্রয়োজন হবে না, আমরা সরাসরি 98 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 এইভাবে আমরা লিখে দিতে পারবো। ওকে, এবার 10 স্কোয়ারে আমরা জানি 100। হ্যাঁ, আর এইটা আমরা যেটা করব যে এই যে 98 কে আমরা এই পারে নিয়ে আসি, তাহলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল, আর এই পাশের অংশটা আমরা এইভাবেই রেখে দিলাম। এটা সরে গেলে এই প্লাসটা আর দিতে হবে না। এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস হচ্ছে 36। আচ্ছা, এবার এটা বিয়োগ করে হবে কত? 2। তাহলে 2 ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। এবার আমরা দেখো সাইডটা একটু ঘুরিয়ে নিই, এই সাইডটা এই পাশে লিখি, এটা এই পাশে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 সমান হচ্ছে 2। ওকে, এখন আমরা জানি যে রুট ওভার তুলতে গেলে আসলে বর্গ করতে হয়, আমরা উভয় পাশে একটা বর্গ করে নেব, স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36। এইটা ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম, আর এই পাশে 2 এর উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে লিখবো উভয় পাশে বর্গ করে। এখন এইখানে দেখো স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36, আর এটা 2 স্কোয়ারে হচ্ছে 4। এবার 4টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 36 মাইনাস 4 ইকুয়াল 0। আচ্ছা, এবার এই দুটো আমরা জাস্ট বিয়োগ করে 32 করে দেবো। এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 32 সমান হচ্ছে 0। এবার আমরা দেখো মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে এটা নিয়ম হচ্ছে 1 গুণন 32, সেটা রাফে এইভাবে লিখে নাও। তারপরে 32-এর গুণনীয়ক বের করে দেখতে হবে, সেই গুণনীয়ক দুটো যোগ বা বিয়োগ করে 12 আনতে হবে। তো গুণনীয়ক বের করতে গেলে সবসময় এটাকে হচ্ছে যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাতে হয়, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাতে হয়। আর জোড় সংখ্যা হলে সবসময় তোমরা 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ দিলে দেখো 16, আর একে 2 দিয়ে গুণ করো, এটা প্রতিটা জোড়ার গুণফল এই সংখ্যাটা আসতে হবে, তাহলে তোমরা বুঝবে যে গুণনীয়ক ঠিক আছে। তো এটা দেখো যোগ বা বিয়োগ করে 12 হয় না, তখন আমরা আরো গুণনীয়ক বের করবো। সো এখন দেখো আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হবে 8, আর একে 2 দিয়ে গুণ করলে 4। এই যে 8 আর 4 যোগ করলে দেখো 12 হয়, যেহেতু -12 আছে দুটোর আগে আমাদের মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে, যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো। -8x মাইনাস 4x প্লাস হচ্ছে 32 সমান 0। এবার এই দুটোর মধ্যে থেকে আমাদের x কমন নিতে হবে, এখানে থাকে হচ্ছে x মাইনাস 8, আর এখান থেকে দেখো -4 কমন যায়, মাইনাস কমন গেলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে থাকবে x, আর এটা -32/4 করলে 8 এটা। আচ্ছা, এবার এই x মাইনাস 8টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে x মাইনাস 4। তো এই ধরনের অঙ্ক তোমরা অ্যাভেলেবল করেছো, 2 বা ততোধিক রাশির গুণফল 0 হলে একবার এটা সমান 0 দিতে হয়, একবার এটা সমান 0 দিতে হয়, দিয়ে আমাদের দুটো মান বের করতে হয়। তাহলে x মাইনাস 8 ইকুয়াল 0, তাহলে বা x সমান হচ্ছে 8, আবার x মাইনাস 4 সমান 0, এইখান থেকে x এর মান আমরা পাবো 4। তাহলে আমাদের এখানে দুটো অ্যান্সার হলো যে x সমান সমান 4 বা x সমান সমান 8, এই দুটোই কিন্তু আমাদের এখানে অ্যান্সার হিসেবে ধরতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের পার্ট। আজকে আমরা এখানে শেষ করছি, পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।